হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি অনেক দিন পর নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আজ আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গল যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি জানতে হলে আপনাদের পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আমরা কোথায় যাচ্ছি দেখুন। তো আমরা অলরেডি চলে এসেছি হাওড়া ব্রিজ স্টেশনের কাছাকাছি চলে এসেছি, স্টেশনেও চলে এসেছি। এসে আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে এখন রেস্ট নিচ্ছি। আর এটা হলো 11 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই। তো আপনারা যদি কখনো তাড়াতাড়ি স্টেশনে চলে আসেন বা ট্রেন লেট থাকলে এই সমস্ত জায়গায় এসে রেস্ট নিতে পারেন। আর রায়কে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি, ওরও সকালে খাওয়া হয়নি। তো আমরাও ব্রেকফাস্ট করে নিচ্ছি, সঙ্গেও আমাদের সঙ্গে একটু কিছু খেয়ে নিচ্ছে। তো আমাদের ট্রেনের এখন সময় হয়ে গেছে, আমরা প্ল্যাটফর্মেও চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি কুলিক এক্সপ্রেসে। এই দেখুন, আর এই ফার্স্ট টাইম আমরা ভিস্টারম কোচে যাচ্ছি। আর এটা ট্রেনের একদম লাস্ট কোচ। চলুন ভেতরে গিয়ে দেখি। চলো ওটো ওটো বাবা রে, আর এই দেখুন ভিস্টারম কোচের ভিউটা দেখুন, পেছন থেকে দেখুন কি দারুণ, পুরো পেছনটা দেখা যাচ্ছে। এমনি নর্মাল ট্রেনে গেলে দু সাইডের ভিউ পাওয়া যায়, এই কোচের এটাই হলো বিশেষত্ব যে চারিদিক দেখা যায়। ইভেন সিটগুলোও মুখ মানে ঘোরানো যায়। দেখুন সাইডের ভিউও দেখুন। তো আমরা তো সবাই সিট ছেড়েই ভিউ দেখাই ব্যস্ত হয়ে গেছি। আর এত ভেতরটা ঠান্ডা যে গরম জামা কাপড় গায়ে দিতে হচ্ছে আমাদের। অবশেষে আমরা চলে এলাম রায়গঞ্জ স্টেশনে আমরা নেমে গেছি। এবার আমরা রওনা দেব আমাদের গন্তব্যে। আমরা আজকে অ্যাকচুয়ালি আসছি আমাদের রিলেটিভ বাড়ির পুজোর অনুষ্ঠান আছে, তো ওখানে। এটা হলো মায়ের মামার বাড়ি। প্রত্যেক বছর পুজোতে আমাদের ইনভাইট করে, কিন্তু আমাদের আর আসা হয় না। আর আসাই দেখুন মায়ের মামিমা মানে আমার দিদুন, চারিদিকে পুজোর তোড়জোড় চলছে, সঙ্গে আমাদের আপ্যায়ন করায় ব্যস্ত। এই দেখুন এদিকে পুজোর সব জিনিসপত্র, আর এদিকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। আমরা এসে মোটামুটি বসে পড়েছি গল্প করতে। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি পুজো দেখার জন্য। আর এই মন্দিরটা দেখুন, এটা হলো পুরনো মন্দির, নতুন মন্দির এটা নয়, পুরনো মন্দির। দারুণ জায়গাটা। গাড়িতে খোলা জায়গা পেয়ে একদম দৌড়চ্ছে দেখুন, জায়গা করে ফ্রেশ। আর বাড়ি ঠাকুরও চলে এসছে এই নতুন মন্দিরে। মায়ের এখন মালা পরানো হচ্ছে। এই মূর্তি সারা বছর থাকে, পুজোর আগে এই মূর্তি বিসর্জন দিয়ে নতুন মায়ের মূর্তি আসে। বাড়িতে পুজো ঢাকের আওয়াজ একটা অন্যরকম অনুভূতি বলুন। আমার তো ভীষণ ভালো লাগে এই ঢাকের আওয়াজ শুনতে। পুজো শুরু হয়ে গেছে, আমরা সবাই এক এক করে এখন মন্দিরে মায়ের পুজো দেখতে আসছি। তো সকালে উঠে পরের দিন ফ্রেশ হয়ে এখন ভোগ খাচ্ছি। আর রাইকে দেখুন না, ও কি খুশি এরকম একটা পরিবেশে। আর এখানে
যারা নিমন্ত্রিত তারা এসছে ঠাকুরের ভোগ খেতে। পাশে একটা বাড়ি, এখানে থাকে মায়ের একজন মাসি, তো আমরা এখন ওনার সঙ্গে দেখা করতে এসেছি। রায়ের কাছে তো সব কিছু খুব নতুন, ওর ঠিক মানে ওর খুব খুশি ও এরকম জায়গায়। চারিদিকে এখন ঘুরে বেড়াচ্ছি, দেখুন এই দেখুন কত কলা বাগান, দেখুন। আবার কোনোদিন আসা হবে কি হবে না, তাই চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি। তো দুপুরে খাওয়া শেষে সবাই মিলে একটা ফটো তুলে নিলাম, এটাই তো থাকবে স্মৃতি হয়ে। এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, রায়গঞ্জের আশেপাশে ঘুরে দেখানোর জন্য মামাও আমাদের সঙ্গে বেরিয়ে পড়েছে। ও সূর্যটা পড়েছে। এই দেখুন, মানে রাস্তাঘাটে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ নর্থ বেঙ্গল চলে এসেছি। আমরা এখন যাচ্ছি কুলিক বার্ড স্যাঞ্চুয়ারি দেখতে। আর এই হলো দেখুন কুলিক নদী, নদীতে জল নেই, জল পুরো শুকিয়েই গেছে দেখুন, সেভাবে মেনটেন হয় না মোটামুটি। দেখুন না নদীগুলোর কি অবস্থা। এই দেখুন লোকে ছিপ ফেলে মাছও ধরছে, দারুণ, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন ভিউ। কলকাতার কংক্রিটের জঙ্গল ছেড়ে এরকম সবুজের জঙ্গল তো মানে বলার ভাষা থাকে না আমাদের কাছে। আমরা যদি আরও তাড়াতাড়ি বেরোতে পারতাম ভালো হতো, কিন্তু এত রোদ ছিল যে বেরোতে পারিনি, তাই একটু রোদ কমতে আমরা বেরিয়েছি। আবার রোদ কমতে গিয়ে এদিকেও অন্ধকার হয়ে আসছে। দেখুন জাস্ট এটা একটা ট্যুরিজম প্রপার্টি, এখানে এসে আপনারা থাকতেও পারেন। এটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। আমরা চলে এসেছি কুলিক বার্ড স্যাঞ্চুয়ারির সামনে, কিন্তু আমরা যখন আসি বন্ধ আজকের দিন, আজকে স্যাঞ্চুয়ারি বন্ধ, তো আজকে আমরা ভেতরে ঢুকতে পারলাম না, তাই সামনে একটু ঘুরছি। আর দেখুন না রাইকে কে আটকায়, ও দৌড়ে ভেতরে চলে যাচ্ছে। ওই খোলামেলা জায়গা পেয়ে দৌড়তে ব্যস্ত, মানে ওর পেছনে আমরাও সবাই দৌড়তে আছি। দেখুন কেমন দৌড়চ্ছে। রিকোয়েস্ট করছি যদি ভেতরে ঢুকতে দেয়, বাট ওরা তো দেবে না। রাইকে কে আটকাতে পারে, ও দেখুন ও ভেতরে কিরকম চলে আসো মাম্মা, পরে যাবো একদিন। শীতকালে এখানে অনেক বেশি পাখি থাকে, যেটা এখন থাকে না গরমের সময়। তবুও ভেতরটা ঢুকতে পারলে ভালো হতো, কিন্তু বন্ধ, কিছু করার নেই। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা ওই কুলিক নদীর পাশে একটা ঘাটে, চৈতন্য মহাপ্রভু ঘাট। নদীটা ভীষণ নোংরা, একদমই সংস্কার হয় বলে তো মনেই হচ্ছে না।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জায়গাটা বেশি সুন্দর লাগতো। রাতের নর্থ বেঙ্গল ঘুরে বেড়াচ্ছি দেখুন। আবার কবে আসা হবে কি হবে না তাও জানি না। তো ওখান থেকে হয়ে আমরা চলে এসেছি দেবপুরী মন্দিরে। ভাই দেখুন এখানকার শিব মন্দির, মা কালীর মন্দির, মন্দিরগুলোও কি সুন্দর দেখুন। প্রচুর লোকজন এসছে এখানে ঘুরতে সন্ধেবেলা। এই দেখুন মন্দিরটা যেতে হলে এই জলের উপর দিয়ে রাস্তা করা, ওর উপর দিয়ে যেতে হয়। সোমবার আজকে শিবের পুজো, মন্দিরে ভিড় দেখুন। এখানে সন্ধ্যের দিকটা বেশ ঠান্ডা, এখানকার লোকেদের ঠান্ডা না লাগলেও আমাদের তো ঠান্ডা লাগছে। আর দেখুন ফাঁকা মাঠে কিরকম খেলছে। ও বাড়ি যাবে না, ওইখানেই থাকবে, দৌড়বে আর ঢাকের তালে তালে নাচছে। কোথায় কোথায় সন্ধেবেলায় এরকম একটা জায়গায় এলে তো মন মানে এরকম একটা সুন্দর পরিবেশে মন তো ভালোই হয়ে যাবে। এই হলো রায়গঞ্জ দুর্গা মন্দির। এখানে এসে কথা বলে যেটুকু জানতে পারলাম, এটা হলো প্রিয়রঞ্জন দাস মুন্সির ক্লাব ছিল, একসময় উনি ওখান থেকেই উঠেছেন। আর এখানকার ভারত সেবা আশ্রমের বাৎসরিক অনুষ্ঠানও চলছে। এখানেই কাছেই যখন এসছি, এই অনুষ্ঠানে যোগদান কেনই করব না বলুন। তো সুযোগ পেয়েছি তাই আমরা ওখানেও চলে এসেছি। এখানে যজ্ঞ হচ্ছে আর প্রচুর লোকের সমাগম। এই যজ্ঞে মানে সামিল হওয়ার জন্য প্রচুর দূর দূর থেকে লোক আসে, প্রত্যেকে এই যজ্ঞতে সামিল হওয়ার জন্য। এই দেখুন না, ভিড়টা দেখেই আপনারা আশা করি বুঝতে পারছেন। আর জীবনে প্রথমবার এরকম ভারত সেবা আশ্রমের কোনো যজ্ঞানুষ্ঠানে সামিল হতে পেরে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি আমি কখনো ভারত সেবা আশ্রমে যাইও নি, শুধু ভারত সেবা আশ্রম শুনে এসেছি। আর এই মহারাজদের কথা শুনে তো মনে হচ্ছে মন দিয়ে শুধু কথাই শুনি। ওনাদের কথা শুনলে মানে এক পা সরে যেতেও ইচ্ছে করছে না। কত কিছু জানতে পারছি আমরা, কত অজানার মধ্যে থাকি, কিছুই জানি না মানে আমাদের কাছে জানার কোনো মানে কিছু জানি বলে মনে হয় না। এনাদের সামনে এলে আমরা জাস্ট কি বলবো, একদম অনুর থেকে অনু কিছু হয়তো। তো আমরা এখন পুরো ভারত সেবা আশ্রমটা ঘুরে দেখছি। মানে মন শান্ত হয়ে গেল একদম এরকম একটা পরিবেশের মধ্যে এসে। এটা আমাদের কাছে উপরি পাওয়া, মানে রায়গঞ্জে এসে এরকম ভারত সেবা আশ্রমে আসবো কখনোই ভাবিনি, উপরি পাওনা হয়ে গেল। এখন বাড়ি ফেরার পালা।
আমাদের সারাদিন ঘুরে ফিরে আমরা এখন চললাম স্টেশনের দিকে। তো আমরা আজকে রাতের ট্রেন আজ আমাদের রাতেরই ট্রেন। তো এখন স্টেশনে এসেও আমাদের ট্রেনও এসে গেছে, আমরা উঠে গেছি, আমরা আপার সিটগুলো পেয়েছি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। গুড নাইট।